বসিরহাটের চাপাকুট পুকুর থেকে যুবকের দেহ উদ্ধার। উপপ্রধানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগে তীব্র উত্তেজনা। বসিরহাটের চাপাপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুকুর থেকে যুবকের দেহ উদ্ধারের পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের আঙ্গুল গিয়ে ঠেকে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, নামানো হয়েছে র্যাব। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম রিয়াজ মণ্ডল, বয়স 22 বছর। তিনি আঁকিপুর এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে পিকনিকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন রিয়াজ। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। 5 দিন ধরে নিখোঁজ থাকার পর পরিবার মাটিয়া থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে, কিন্তু দীর্ঘ সময়েও কোনো খোঁজ না মেলায় উদ্বেগ বাড়তে থাকে পরিবারের। রিয়াজ নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন এক যুবককে পরিবারের সদস্য ও স্থানীয়রা ধরে চাপাপুকুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে নিয়ে যান বলে অভিযোগ। সেই সময় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিন্টু মণ্ডল জোর করে ওই যুবককে নিজের বাড়িতে নিয়ে যান বলেও ও দাবি ওঠে। এই ঘটনার পর থেকেই এলাকায় রহস্য ও ক্ষোভ আরও তীব্র হয়। এদিন সকালে শীতলিয়া এলাকার একটি আমবাগানের পাশে অবস্থিত পুকুর থেকে রিয়াজের দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের খবর ছড়াতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশের অভিযোগ, এই মৃত্যুর পেছনে উপপ্রধান পিন্টু মণ্ডল ও সলমান মণ্ডলের ভূমিকা থাকতে পারে। এরপর ক্ষুব্ধ জনতা উপপ্রধানের বাড়িতে ভাঙচুর চালায় এবং একটি মোটরবাইক ও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভায়। গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে মাটিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতেই তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। মৃতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবেই রিয়াজকে খুন করে দেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে এবং এর সঙ্গে উপপ্রধান ও তার ঘনিষ্ঠরা সরাসরি জড়িত। বাড়ি আসে 6টার সময়, এসে 6:30 7টার দিক বাড়ির থেকে বেরিয়ে যায়। ও মাম্মার কাছ থেকে 50,000 টাকা নিয়ে যায়। টাকা নিয়ে বললো আমি 1000টার ভিতরে ফেরবো। এবার ওর মা রাত্রি ফোন করে, বলে আমরা একটু পরে যাচ্ছি। তারপর তো ছেলে নিখোঁজ, আর পাওয়া যায় না। তারপর আজকে কি শুনলেন? তারপর 10টার দিকে, সকাল 10টার দিকে ওর মা ফোন করে। 10টার সময় ফোন করার পর ফোনটা বেজে উঠলো। একজন গায়ে বাগানে স্প্রে করছিল, তারা ফোনটা ধরে রিসিভ করলো। রিসিভ করে বললো 500 টাকা দিতে হবে। বললে হ্যাঁ দেবো, ঋণটা পরে ধরো, রিসিভ করো। পরে একজন গাছ মালিক, তা বললো না পয়সা লাগবে না। সাইকেল পাওয়া গেল, ফোন পাওয়া গেল। সেখান থেকে কদিন ধরে করছে। আজকে বডি উদ্ধার হলো কিভাবে? আজকে আমরা বাড়ির থেকে সবাই গিয়েছিলাম, গ্রামবাসী গিয়ে পুকুরে দেখলাম যে সাইডে শ্যাওলা বাগানের ধারে এটা চটকানো ভাব আছে। তো আমাদের লোকজন বলছে ও সেই আছে, এই জায়গায় নামিয়ে দেখে, নামার পরে মুখের কাছে দেখে অল্প হালকা ভেসে উঠে শ্যাওলা তলা দিয়ে। আর ছেলের কি কোনো শত্রুতা ছিল কারোর না, সাথে? কোনো শত্রুতা ছিল না। এটা কি মনে করছেন, খুন নাকি? হ্যাঁ, খুনির লক্ষ্য অন্য লোকেই করেছে। কারা করেছে খুন? শীতল লোকেই করেছে। শীতল ওই পাশে গ্রামের লোকেরা। আচ্ছা, এই যে পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে ভাঙচুর হলো এবং সলমান মণ্ডল বলে একজন, হ্যাঁ, তার সব বাড়িতেও জানে। ভাঙচুর হচ্ছে। কি ঘটনা, এদের বাড়িতে কেন ভাঙচুর হলো? সলমান হোসেনের সব জানে। ওরা কি জড়িত? হ্যাঁ, দেয় 1 নম্বর জড়িত, 1 নম্বর সলমান হোসেন। সলমান হোসেন। হুম। উপপ্রধানের বাড়িতে আগুন লাগানো, গাড়িতে আগুন লাগানো। প্রথম বললো ওকে ধরে নিয়ে যাও। আমরা সব কিছু ডিসের গ্রামের লোকে হাট বাজারে শুনলাম। সালমানকে ধরে নিয়ে আসলাম। ধরে নিয়ে আসার পর ওকে মারধর করা হলো, স্বীকার করার জন্য কোথায় আসে না আছে বলে। ও মাঝখানে স্বীকার হলো যে এখনও 2 জন আছে, আমি কি একা? পরে কিছু সময় পরে খবর এসছে, ওর মার পাঠিয়ে দিল, মনে হয় কিছু টাকা খেয়েছে কি বলতে পারে। বললো মার কাছে ছেড়ে দাও, পুলিশে নিয়ে যাবে। উপপ্রধান বলল। উপপ্রধান বললো। তাহলে উপপ্রধানও জড়িত? দেখা ওইভাবে বললো, রাত্রি বললো ধরে মারধর করো, শিকার হয়ে যাবে। তো পরে আবার বললো কিছু সময় পরে ওর মা যাচ্ছে, মার হাতে তুলে। আপনার ছেলে কি করতো? আমার ফেলে দর্জি কাজ করতো। কোনো রাজনৈতিক? না, কোনো কিছু যেতাম, সেটা ভোটার কার্ড হয়নি, 22 বছর বয়স। আপনার নাম? আমার নাম রবিউল হক মন্ডল। আপনি এখন এইটা নিয়ে কি পুলিশকে কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। কি অভিযোগ করেছেন? শাস্তি চাই। খুন করা হয়েছে অভিযোগ? হুম। শেষ মানে 11টা থেকে 10টা 11টা দিকে কথা হয়েছিল। শেষ? হ্যাঁ, বললে একটু পরে যাচ্ছি। বললে হ্যাঁ, তাও নাকি একবার বলেছিল আমার শীতলে নিয়ে যাচ্ছিস কেন, হটকলা থেকে যাবে না। ফোনে শোনা গেছিল? ফোনের সময় মা করে আমি ঘুমিয়ে পড়েছি, কলকাতায় কাজে যাই, ক্লান্তই থাকি, ঘুমিয়ে পড়েছি। ও মা বলছে, বলে একটু পরে ওঠো। ও
ওরা ওরা কথা বলে না, ছেলে গ্যারাঙ্গা করছে আর ওরা জোর করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে খুন করেছে নিয়ে? ফোনটা রিসিভ করে দেয়, হয়তো বন্ধ করে রেখে দেওয়ার, তারপরে কোনো খবর নেই। কি বারে সেটা? সেটা হলো বৃহস্পতিবার রাত্রে। আর বডিটা উদ্ধার হয়েছে আজকে আজকে 10টায়, সোমবার এসে? সোমবার সকাল 10টায়। থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, নিখোঁজের অভিযোগ করেছিলেন? বৃহস্পতিবারে সন্ধ্যে করলাম 10টায়। তো এখন এই যে ঘটনাকে কাকে দায়ী করবেন? সালমান হোসেন আছে, মিন্টু আছে, আর দুজন আছে, রাকিবুল আছে, একটা হাবিজুল নাকি আছে, ও আছে। তাই এরা খুন করলো, কারণটা কিছু মনে করতে পারে? না, কারণটা কিছু মনে করতে পারলো না। ওদের সাথে একটা ঝামেলা ছিল, হয়তো কি কোথায় কী হয়, কি নিয়ে গেল, কী জন্য কি বলতে পারলো না। আমার মনে করেন হয়তো আটকে রেখেছে, পরে মনে করলো যে ধরে রেখেছে, হয়তো কিছু টাকা পয়সা নেবে, কি কোনো অন্য কোনো কেউ অসুবিধা আছে, কি অন্য কোনো জড়িত আছে কি, করতে তো কোনো কিচ্ছু নেই। আমার ছেলে শুক্রবারে একদিন বাড়ি থেকে নামাজ পড়ে, আবার হাতের সকাল বিকেলবেলা হাতে 1.5 ঘন্টা 1 ঘন্টার মধ্যে হাট খোলাতে ঘুরে চলে আসে। এর মধ্যে সপ্তাহে বাড়ি বেড়ায় না। সেলাই কাজ করে? হ্যাঁ, এই পাশে বাড়ি করে। কি নাম আপনার? রবিউল হক মন্ডল।